আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 এর 23 নম্বর সলভ করব। দেখো এখানে বলা হয়েছে কি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ এই যে থিটার মান হবে 0 ডিগ্রি সহকারে বড় এবং 90 ডিগ্রি সহকারে ছোট। আমি যদি বলি 0 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি, তাহলেও এই থিটার মান হইতে পারবে, আর আমি 90 ডিগ্রি বলি তাও হইতে পারবে। এখন আমি যদি বলি যে 105 ডিগ্রি, এইটা হবে না, ঠিক আছে। আমি যদি বলি 20 ডিগ্রি, এটা হবে। এই দুইটার মাঝখানে যে 0 সহকারে, অর্থাৎ তুমি 0 ডিগ্রি হইতে মানে এই যে থিটার মান কি হইতে পারবে বলো, 0 ডিগ্রি হইতে পারবে, তারপরে কি 90 হইতে পারবে। এর মাঝখানে যাচ্ছে তা তো হইবি। আমি 5 ডিগ্রি বললাম, হ্যাঁ হইবে। আমি বললাম 60 ডিগ্রি হবে, আমি বললাম 120 ডিগ্রি, এটা হবে না, এটা হবে না। তো এখন দেখো এটা আমাদের সমাধান করতে হবে। এখন এগুলো সমাধান করার একটা টেকনিক শোনো। এখানে অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা, ঠিক আছে। কেন যে 6টা হইলো, বেশি হইলো না, এটা আমি হয়তো আর একটা ক্লাস আমি বুঝাবো না। তো এখন দেখো এখানে আছে সাইন থিটা, এখানে আছে কস থিটা। হয় তুমি কস থিটার সাইন থিটা আনো, সাইন থিটার কস থিটা আনো, মানে এক অনুপাত করি। দেখো আমরা কীভাবে করি অঙ্কটা। দেখো প্রথম কি করতে হবে, আগে আমি করাই বুঝই, তারপর তোমরা উঠাবা, ঠিক আছে। আমি করাবো, বুঝাবো, এবার তোমরা কি এটা না দেখে করবা। দেখো এখন এইটার আমরা করবো, তা কী করতে পারি? প্রথমে আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে কী করি? বর্গ করি। উভয় পক্ষকে আমরা বর্গ করি, কারণ এই অবস্থাতে কিছু করা যায় না। সূত্র ভালো আনার জন্য আমরা কী করবো? উভয় পক্ষকে বর্গ করবো। তাই না, আছে কি সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কি কস থিটা, এখানে কস থিটা, এই আমি বর্গ করলাম, আর এখানে অন প্রেস করে দিলাম। তার মানে লিখতে হবে জেন কি উভয় পক্ষকে, ঠিক আছে, বর্গ করি। বর্গ করি না, করা হয়ে গেছে, করে হবে, কারণ করা তো হয়ে গেছে, ঠিক আছে। করে যদি আমরা এলিন লিখতাম, তাহলে লিখতাম উভয় পক্ষকে বর্গ করি, আর করার পর লিখলে করে, ঠিক আছে। এখন একটা শোনো, এই যে বর্গ করলাম উভয় পক্ষকে, আর আমরা এক পক্ষকে কিছু করতে পারবো না। এক পক্ষকে অঙ্কের নিয়ম হলো কি, তুমি এক পক্ষকে কিছুই করতে পারো না। ওর একটা ভগ্নাংশ আছে, তুমি হরে একটা কিছু যোগ করলা, তুমি লবে যোগ করো, কোনো সমস্যা নেই। তুমি হরে যা করলা লবে তাই করো, তুমি হঠাৎ করে যা মন তাই করো, কোনো সমস্যা নাই। আবার এরকম থাকলে উভয় পক্ষকে তুমি এ পাশে কিউব দাও, পাশে কিউব দাও, একটা জাস্ট তোমার মন করা, এখান থেকে তুমি ধরো অন মাইনাস করো, অন মাইনাস করো, কোনো সমস্যা নেই। একই কাজ দুই পেজ দিয়ে করলে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে অঙ্কের রুলস। ধরো এনে তুমি অন প্লাস করলা, এন অন প্লাস করলা, ধরো এটার মান যদি 10 হয়, তাহলে 1 প্লাস করার কারণে 11 হইলো। তাহলে ও পাশের মান যদি ধরো যাই হইবে, তার সাথে 1 যোগ হয়ে যাবে, ঠিক না? তার মানে কি জানলাম, যে কোনো কাজ এরকম থাকলে যে কোনো কাজ উভয় পক্ষের সাথে করতে হবে, এক পক্ষে করা যাবে না। আবার যদি ভগ্নাংশ থাকে তখন কি লবের সাথে হরের সাথে যা করো, হ্যাঁ, উভয় পক্ষকে করতে হইবে। তো এখন আমরা কি করব, এখন আমরা সূত্র ফলাবো। তোমরা তো জানো একটা সূত্র আছে, যে বিখ্যাত সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। বিখ্যাত কেন বললাম? তোমরা যদি কেউ ফার্স্ট মানে প্রথম যদি কেউ সূত্র মুখস্থ করো, অবশ্যই এটা করছো, এটা দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে বর্গের সূত্র, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। সো তোমার এইখানে এটা ইউজ করতে হবে, ঠিক আছে। এখন দেখো কিভাবে ইউজ করবো, তোমরা জানো, তারপর বলতেছি। দেখো এই যে, আর দেখো সূত্রের এই পাশ মেললে কোন পাশ হবে? এই পাশ হবে। সূত্রের এ পাশ মেললে এ পাশ হবে, এ পাশ মেললে এ পাশ হবে, আর এই পাশ মেলছে এই পাশ হবে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে কি আছে? এ আছে না? এই এর উপরেই এই জায়গায় স্কয়ার, এই জায়গায় খালি, তাহলে এখানেও তো কি হবে? এরকম হবে। দেখো আমি সূত্র পালাই, তাহলে কি হবে? এই সাইন স্কয়ার হবে, ঠিক আছে, প্লাস টয়েস। আবার দেখো এইখানে যা আছে, অর্থাৎ প্রথম যা আছে তার উপরে স্কয়ার দিছি, আবার 2 দিয়ে তার পাশে কি বসাই দিছি না, তাহলে এখানে বসাই দেবা, কি হবে? শুধু সাইন থিটা। হ্যাঁ, এইবার কি হবে? এইখানে কি আইছে? এই জিনিসটা এই জায়গায় আসছে না, এই জিনিসটা এই জায়গায় আসছে না, তাহলে এইখানে আছে কেটা? কস থিটা আসবে। এই প্লাসের প্লাস কেমন সূত্র ব্যবহার হয় দেখছো। এরপর দেখো এই বি এইখানে এসে স্কয়ার না, তাহলে এখানে কি হবে? তাহলে এইটা এখানে লিখে কি হবে? স্কয়ার দেবা। কি ইজি না? জি। তার মানে কি করলাম আমরা? এই সূত্রটা ব্যবহার করলাম, তোমরা জানো, তারপর আমি বললাম আবার, ঠিক না? তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি, এই যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার। তার মানে কি এখন মনে মনে
কি ধরবা মনে মনে এ ধরবা কারে সাইন থিটা রে মনে মনে এ ধরবা কারে সাইন থিটা রে বি ধরবা কারে কস থিটা রে তাহলে কি হবে এ মনে মনে ধরবা এ এই যে মুখে এ বলবা তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার এই মুখে এ বলবা কিন্তু এর স্থানে যে আছে হ্যাঁ বসাবা হ্যাঁ স্কয়ার দেবা প্লাস টয়েস এ বি মুখে এ বি বলবা কিন্তু ওই এ বি এর স্থানে যে আছে হ্যাঁ বসাবা বি এর স্থানে যে আছে হ্যাঁ বসাবা প্লাস বি স্কয়ার এই বি স্থানে যে আছে হ্যাঁ স্কয়ার আশা করি বুঝতে পারছেন ইকুয়াল অন স্কয়ার কি হয় অন হয় অন স্কয়ার অন হয় না এদের অন স্কয়ার মানে অন গুণ অন তো অনেক অনই হয় ঠিক আছে এরপর আমরা কাজ করি দেখো এখানে আছে কি সাইন স্কয়ার থিটা এন আছে কি কস স্কয়ার থিটা ভালো করে বুঝবা ঠিক আছে সূত্র মুখস্থ করতে হবে একটা কাজ করি আমরা এই সাইন স্কয়ার থিটার পাশে কস স্কয়ার থিটাটা আনি এই দুটো এইটার পাশে এইটা আনলাম কেন আনলাম আমরা জানি একটা সূত্র আছে ওই যে প্রথম টেস্টে পড়াইলাম না সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তোমাদের এখানে দেখো তোমাদের সূত্র জানতে হবে টোটাল এই ত্রিকোণমিতিতে টোটাল সূত্র জানতে হবে কয়টা টোটাল 23টা আর ওই জায়গায় কি 6টা ওই জায়গায় এসে যে ইয়া 6টা হ্যাঁ পড়তে হবে তো ওগুলো টেকনিকের মাধ্যমে দিয়েছি একদম ইজি পরবর্তী আরেকটা কোনো একটা ক্লাস আমি বুঝাবো না ঠিক আছে যারা নতুন আছে তোমাদের জন্য ঠিক আছে এখন দেখো এই সাইন স্কয়ার থিটার পাশে এই কস স্কয়ার থিটা আনলাম কোনো সমস্যা আছে এবার যদি কোশ্চেন করার জন্য কেন আনছি এর জবাব হইছে সূত্রে ফলানোর জন্য কিসে ফলানোর জন্য সূত্রে ফলানোর জন্য কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1 ঠিক না ওই 23টা সূত্র মুখস্থ করতে খুবই কষ্ট হয় কিন্তু এমন ভাবে ওটা সাজানো বা সাজাই তোমাদের দিছি 7টা মুখস্থ করতে টেস্ট হয়ে যায় এবং তাও মনে রাখার মতন ঠিক না প্রত্যেকটা সাজাইয়া আবার দেবো অনেক নতুন তোমাদের জন্য তো আমি এইটার পাশে এইটা বসাইলাম ক্লিয়ার আর বাকিটা ও যেরকম আছে ওরে থুয়ে দিলাম sin থিটা ইনটু কি cos থিটা আর ওর পাশে কি আছে অন আছে ক্লিয়ার কোন সমস্যা আছে তোমার সমস্যা আছে আমি কি করলাম এই যে এইটার পাশে এইটা আনলাম কেন আনছি সূত্র ফলানোর জন্য আর বাকি এইটু এই বসাই দিলাম অন এর অন কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো এরপর আমরা কাজ করি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1 এটা একটা সূত্র এটা কি সূত্র এটা কি সূত্র এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1 এটা হচ্ছে সূত্র এবার আমি এটা ঠিক রাখি কি হবে এখানে কি হবে টুয়াইস sin থিটা ইনটু কি cos থিটা এর পাশে আছে কি অন আছে হ্যাঁ এবার আমরা কাজ করি 1 প্রত্যেকের sin থাকে কিন্তু বাম পাশে বলো এই টোটালটা গুণকার আছে এই sin কি এই প্লাস ঠিক আছে প্রত্যেকের sin থাকে কোথায় বাম পাশে বলো আর sin কোথায় এই বাম পাশে শুরুতে প্লাস দেওয়া লাগে না মাইনাস হলে কিন্তু ঠিকই দেওয়া লাগবে যেমন আর sin কি 1 এই 1 এর sin কি প্লাস প্লাস দেওয়া নাই কিন্তু 1 যদি মাইনাস হইতে ঠিকই না মাইনাস দিতাম ঠিক আছে প্লাস দেওয়া লাগে না তো এখন দেখো এটা আছে কি আকারে বলো যোগ আকারে এই পাশে প্লাস ও পাশে মাইনাস এই পাশে প্লাস ও পাশে মাইনাস এই পাশে মাইনাস ও পাশে প্লাস এই পাশে গুণ ও পাশে ভাগ এই পাশে ভাগ ও পাশে গুণ এই তো এখন দেখো আছে কি টুয়াইস sin থিটা ওই আমি একসাথে লিখি দেন cos থিটা আর ও আছে এই 1 এর কিন্তু এই 1 হ্যাঁ ও আছে না প্লাস এর পাশে কি হবে মাইনাস এরপর দেখো এখানে আছে কি টুয়াইস sin থিটা সরি এন্ডিংয়ে sin থিটা তারপর কি cos থিটা অনেক কোন মান আছে কি হইছে না শূন্য এটার পিছনে কি মাইনাস এর পিছনে প্লাস প্লাস মাইনাস কাটিয়ে যায় প্লাস মানে আছে মাইনাস মানে পাইবে তাই 1 টাকা আছে 1 টাকা পাইবে দিয়ে দিলে কি হইছে 0 টাকা ঠিক আছে আর নরমালি আমরা একই শেয়ারের একটা প্লাস এই যে এইটা প্লাস এটা মাইনাস কাটিয়ে যায় 0 থাকে কি থাকে এই ভাগাকারে কাটাকাটি কিন্তু আবার অন থাকে আর প্লাস মাইনাসের কাটাকাটিতে 0 থাকে সব 0 এরপর আমরা একটা কাজ করি 2 আছে টোটালের সাথে কি আকারে গুণ আকারে এই যে ওপাশে গেলে কি হবে ভাগাকারে তাহলে এখানে হবে কি sin থিটা তারপর কি cos থিটা তাহলে ও আছে গুণ আকারে পাশে গেলে কি হবে ভাগাকারে এরপর দেখো আমরা শূন্যকে কোনো কিছু দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু কি হয় শূন্য হবে ক্লিয়ার কিন্তু শূন্য দিয়ে ভাগ দিলে কিন্তু অসংগঠিত হয় অনেকবার বুঝাইছি হয়তো পরেরটা ভিডিওতে বুঝাবো না তো দেখো শূন্যরে কোনো কিছু দিয়ে ভাগ দিলে কি হবে শূন্য হবে ক্লিয়ার এরপর একটা নিয়ম আছে আমরা জানি একাত্রে অনেকগুলো রাশি অনেকগুলো রাশির গুণফল যদি শূন্য হয় তারা প্রত্যেকই আলাদা আলাদাভাবে শূন্য কি বলছি
একত্রে অনেকগুলো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা প্রত্যেকই কি আলাদা আলাদাভাবে শূন্য। এদের মাঝখানে প্লাস মাইনাস থাকলে এই কাজটা করতে পারতাম পারতাম না। দেখো এই যে সাইন থিটার কস থিটার মাঝে সম্পর্ক কি, এই যে এতক্ষণ আমরা গুণ চিহ্ন দিয়েছি এখন দিনে দেওয়া লাগে না। তাহলে একাধিক অর্থাৎ একের অধিক, ধরো এই একটা দুই দিয়েছি না, একের অধিক দিয়েছি না, তার মানে এরকম অনেকগুলো রাশির গুণফল একত্রে এই টোটালটার মান কেন শুনো না। তাহলে এই রকমের অনেকগুলো রাশির গুণফল যদি একত্রে শূন্য হয় তাহলে তারা কি আলাদা আলাদাভাবেই শূন্য। সো আমরা লেখ করি অতএব হয় সাইন থিটা ইকুয়াল শূন্য অথবা কস থিটা ইকুয়াল শূন্য। কি বলছি, একাত্রে অনেকগুলো রাশি, ধরো এই একটা আর এই একটা দুইটা, এদের একাত্রে মান কি শূন্য, তাহলে অরমানও শূন্য অরমানও শূন্য। এই যে অরমানও দিচ্ছে শূন্য, অরমান দিচ্ছে কি শূন্য। এখন একটা কথা থাকতে পারে, তোমরা যারা নতুন আছো যে কীভাবে শূন্য হয়, তাই না? আমি একটুখানি যদি দেখাই, কষ্ট হলে একবার দেখাই, ঠিক আছে? ধরো আমি লিখলাম কি কস থিটা আর কি ছিল না সাইন থিটা শূন্য না। আমি একটা কাজ করি, এই যে কস থিটা সাইন থিটার সাথে গুণাকার না, ওপাশে গেলে কি হবে ভাগাকার। তাহলে আমি নিলাম সাইন থিটা শূন্য নিচে পড়লো কি, তাহলে এই পাশে গুণাকার ওপাশে গেলে কি হবে ভাগাকার। তার শূন্য দিয়ে কোনো কিছু ভাগ দিলে কি হয় শূন্য হয়েছে, তাহলে সাইন থিটা মান শূন্য হয়। যদি কাজ করি কস থিটা পাশে রাখলাম সাইন থিটা পাশে নিলাম, তাহলে আবার কস থিটা মান কি হয়েছে শূন্য। আর এই জন্যই আমরা কি করি একাত্রে বলে দিই যে ও তো জানার দরকার নেই যে একাত্রে অনেকগুলো রাশির কি গুণফল যদি শূন্য হয় তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য। আমরা লিখলাম হয় সাইন থিটা ইকুয়াল শূন্য অথবা কি কস থিটা ইকুয়াল শূন্য। এখন আমরা কি করবো তাহলে, ওই যেটা পিছনে যে আমরা অঙ্কগুলো করছি তোমরা জানো, যেহেতু বাম পাশে কি আছে, আমরা তো থিটার মান বের করবো তাই না, যেহেতু বাম পাশে সাইন আছে সেহেতু জানতে হবে ডান পাশে সাইন কত ডিগ্রির মান 0 ডিগ্রির মান 0। ক্লিয়ার? এখন এগুলো যারা পিছনের অঙ্ক করো না তারা পারবে না, পিছনের অঙ্কগুলো করতে হইবে। তো এখন দেখো সাইন 0 ডিগ্রির মান কত 0, এখানে সাইন দেখে এখানে সাইন আছে তাই না। এবার আমরা কাজ করবো, আমরা থিটা রাখবো, ওর থিটার সাথে কি আকার আছে গুণাকারে, ও পাশে গেলে কি হবে এই লাইনটা করা, সরি এনে 0 ডিগ্রি, তাহলে এনে কত সাইন আর নিচে আছে কি সাইন, এই সাইন কাটিয়ে যায় না, অতএব থিটা আমার কত হয়েছে 0 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমরা এই পাশটা যদি করি, দেখো এদিক দেখাও, এবার আছে না কস, এই পাশে কস, তাহলে এই পাশে দেবে তুমি কস। কেন কস দেওয়া লাগে আমি পিছনে আমাকে বুঝাইছি। এখন এই কস কত ডিগ্রি মান 0 90 ডিগ্রি মান 0, বা তাহলে কি আছে, তাহলে এখান থেকে দুই পাশ দিয়ে কস উঠে দিতে পারি। তারপর আমরা আপাতত এরকম করাই, যখন সৃজনশীল করাবো তখন এই এতভাবে ই করবে না, মানে যত পারি শর্টকাট যাবে। উপরে হচ্ছে কস 90 ডিগ্রি, নিচে হচ্ছে কি কস, এই কস কাটা যাবে, তাই কি 90 ডিগ্রি। এখন দেখো প্রশ্নে বলছিলে কি, প্রশ্নে আমাদের বলছিলে এই যে দেখো প্রশ্ন বলছে কি এই থিটার মানটা হইতে হবে কি 0 ডিগ্রি কি সহকারে বড়, 90 ডিগ্রি সহকারে ছোট, তাই তো হয়েছে। একটা আছে কি এই যে একটা আছে 0 ডিগ্রি আর আছে কি 90 ডিগ্রি, তাহলে আমাদের সমাধান করা হইল না। ঠিক আছে, এখন কোন সমস্যা আছে তোমাদের?